আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে শুক্রবারকার দিন যাইতেছি মসজিদে যাওয়ার আগে আজকে অবশ্যই সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করবো একসাথে। যার কারণে মসজিদে যাওয়ার আগে ভাত বসাই দিচ্ছিলাম এখানে কারেন্টের। তো এই কারণ আইসে যে আবার রান্না করতে করতে দেরি হয়ে যাবে, কারণ আজকে সকালে কাজ করার কারণে এই খাওয়া দাওয়া করি নাই, কাজের চাপ আছিল, যার কারণে খিদে লাগছে। এখন মসজিদে যাওয়ার আগে রাইস কুকারের মধ্যে চাউল দিয়ে রাখছি, দেওয়ার পরে মাগো যাতে মসজিদ থেকে আসে যাতে খাওয়া দাওয়া করতে পারি। আর দেরি হয়ে গেছে আজকে অনেক, কাজের চাপ আছিল অনেক, চাপের কারণে মসজিদে যাইতেছি আর কি। তো সবাই কি অবস্থা, কেমন আছেন জানাবেন। আর এই রোদের কারণে চশমা লাগানো লাগছে, এখন যাইতেছি হাইটা হাইটা। আর মসজিদে একটু মোটামুটি দুই আছে। আর সৌদি আরবে মনে করো যে এক জায়গায় মানে সব মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ে না। জুমার নামাজ বড় মসজিদে হয়, যেমন এই যে এই পাশে একটা মসজিদ আছে, ওইখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার কফিলে। আর প্রতিটা গল্লির আশেপাশে মনে করেন যে খুবই কাছাকাছি অবস্থায় এই মসজিদ আছে, কিন্তু ওইগুলোর মধ্যে জুমার নামাজ পড়ে না। তো আমি সবসময় যেখানে পড়ি এইখানে নামাজ দিতেছি, ধরেন এই পাশে এইখানে মসজিদ আছে, এই যে ওই যে দেখেন দেখা যায়। তো সবসময় আমি নামাজ পড়ি এখানে, আর এটা হলো আমার বাসা। তো আমি যাইতেছি কারণ জুমার নামাজ সব মসজিদে হয় না। জুমা পড়ম ওইখানে যেখানে অনেকগুলো গাড়ি দেখা যায়, জুম করে দেখা যেত, ওই যে এইখানে নামাজ পড়মু। তো এখন যাইতেছি হাইটা হাইটা, কি আর করার। তো অবশ্যই আবার সময় আমার বন্ধু একটা আছে ইন্ডিয়ার, ওই গাড়ি নিয়ে যায় মসজিদে। তো আমি যাই একটু দেরি করে যাই, তো ওই আবার চলে যায় আবার 11টা বাজে মসজিদে যাইয়া নামাজ কালাম পরে কোরআন শরীফ পরে, যার কারণে ওই একটু তাড়াতাড়ি চলে যায় আর কি। তো আমিও যাওয়ার পরে মানে নামাজটা আমার পড়ার পরে আমি আইমু আর কি, এক লগে নামাজ পড়া এক লগে আইমু গাড়ি দিয়া। এখন কষ্ট করে একটু রোদের ভিতর দিয়ে একটু আইটাই যাওয়া লাগবে, কিছু করার নাই। আর অনেক সময় সৌদিরা নামাজে যাওয়ার সময় নিয়ে যায়। তো হয়তোবা আমার ভিডিও করার কারণে কেউ আমার নিব না। তো যাই হোক, মসজিদে যাওয়ার পরে তারপরে আবার আপনাদের লগে দেখা হইব। আমি তো ভাবছিলাম আমাকে নিব না, পরে যখন হাঁটতেছি পরে আমার এক সৌদি গাড়িতে উঠাইয়া পরে নিয়ে গেছিল মসজিদে। পরে যাইয়া দেখিছে অলরেডি নামাজ দাঁড়াই গেছে। ভাগ্য ভালো সৌদি আমার নিয়ে আসছে। আর সৌদি আরবে নামাজ অনেক তাড়াতাড়ি হয়, তো মানে 12টা বাজে, 12:10, 12:15 এরকম অবস্থা নামাজ দাঁড়ায় যায়। हाल शुक्रवार का दिन मस्जिद जिराफি দেয় না তো কি আছে, দুটো মেরে দিছি। ঠান্ডা পানির বোতল মসজিদের মধ্যে থাকে, ফ্রিজ থাকে, কারণ এই দেশে মনে করেন যে এই প্রচুর গরম, যার কারণে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি থাকে। তো জিরাফি পানি তো কি আছে, ঠান্ডা পানি তো পাইছি। অবশ্য আমি একা 2টা নেবো না, একটা এরে দিব আর একটা আমি নেব। আর হইলো ইন্ডিয়ান। তো এই এসি চালু করে বসে রয়েছে, হ্যাঁ ওটাইয়া নামাজ পড়া শেষ, মানে শুধু সালামটা ফেরানোর দেরি। আসসালামু আলাইকুম করে খালি সালামটা ফেরানোর সাথে সাথে সবাই তাড়াহুড়ো করে মনে করেন যে বাইরে হয়ে যায়। এটা অবশ্যই ঠিক না। নামাজ পড়া শেষ হলে আস্তে ধীরে সুন্নত পড়ি, তারপরে বাইরে হওয়া উচিত। মনে হয় যে মসজিদের মধ্যে অগরে জোর করে বাঁধে রাখছে, এরকম একটা অবস্থা। ঠিক আছে নি? তো এই নামাজ পড়া শেষ, যাইমু এখন বাসার দিকে। বাসা যাওয়ার পরে খাওয়া দাওয়া করবো আবার এক লগে। আর অবশ্যই আজকে আমি চাউল বানাইতেছি, মানে ভাত বানাইম আমি, ভাত রান্না করুম আমি, আর তরকারি আরেকজনে আনবো ইন্ডিয়ার। আর নাম হলো আহমদ রাজা, আইলে আমরা করে দেখাবো। ঠিক আছে নি? আর সৌদি আরবে ড্রাইভিং করা খুবই টাফ ব্যাপার। টাফ কারণ হলো জায়গা হলো ক্যামেরা, কোন দিক দিয়ে যে ক্যামেরা রাখা দিব বা কোন জায়গায় ক্যামেরা আছে, এটা মনে করেন যারা চুরি করে ক্যামেরা এমন জায়গার মধ্যে রাখা দেয় যেখানে মনে করেন এই দেখা কোনো অপশন নাই। এই রোডের আইন অমান্য করার সাথে সাথে অটোমেটিক ক্যামেরা মারি দেব। আর একবার ক্যামেরা মারলে এটা জরিমানা আইব, আপনার 24 ঘন্টার মধ্যে মেসেজ চলে আইব। আর কি ভুল করছে ওটা ছবি সহ মোবাইলের মধ্যে চলে আইব।
তো এই যে আমরা এখন সিগন্যালের মধ্যে খাড়া হয়েছি, মানে বসে রয়েছি, অপেক্ষা করতেছি। এই সিগন্যাল খোলা পরে যাওয়া লাগবে। এখন এই সিগন্যাল যদি অমান্য করে যদি যাই, তাহলে মনে করেন যে বাংলা টাকা মানে সৌদি রিয়ালে 3000 রিয়াল, যেটা বাংলা টাকায় মনে করেন যে আমরা প্রায় কত 1 লাখ, প্রায় 1 লাখ টাকা। এই লাগে কেউ মনে করেন যে 2 মিনিট পরে দেবো, তারপরও সিগন্যাল মানে না। তারপরেও কতগুলো আছে কাম ধরছি, এগুলো মনে করেন সিগন্যাল টিগন্যাল কোনো কিছু মানে না, খিচ্ছা দেয় টান, আইয়ে জরিমানা দেয়। এবার আব্বা 2,000 টাকা আছে দে জরিমানা। এই যে এখন সবুজ বাতি জ্বলছে, এখন লাইন খুলছে, এখন আমরা যাবো। তো আমিও ওখান লগে থাকা ইন্ডিয়ার ওরা আমার ড্রাইভিং শিখিয়ে দিছে। আমি এখন আলহামদুলিল্লাহ বাড়ি হয়ে যাক, মানে মানে সামান্য একটু ভুলো লাগে শেষ। কারা জানে হ্যাঁ ইউটিউব लेने का जगह नहीं था इसलिए सही बात। তো এখন যাইমু রুমের দিকে আর কি, এখনো দূরে আছে রুম। এতটুকু রাস্তা আইটা যাওয়া লাগতো। এ পাশে আবার জুমা মসজিদ আরেকটা আছে, কত সুন্দর, এটা নতুন করে বানাইছে, সেই অনেক জোস। আর এখানে জুমার নামাজে মানে যেগুলো মসজিদ বানায়, এই মসজিদে নামাজ পড়ানোর লাগে সরকারের থেকে আগে পারমিশন লাগে। পারমিশন নেওয়ার পরে তারপরে ভাই নামাজ পড়তে দেয়। এটা হলো একটা নিরাপত্তার লাগে আর কি, নিরাপত্তার লাগে। আর এটা হলো নতুন করে, এটা হলো তেলের পাম্প, এটার মধ্যে তেল ঢুকাই। এখন যদিও তেল আছে লাগবে। আর আমরা রাত্রে এদিকে অনেকবার ঘোরাফেরা করি, আড্ডা দেই রাত্রে। তো এই বাসায় গেলে বাকিটা আপনাকে দেখাবো। নামাজ পড়ে চলে আসছি রুমের মধ্যে। এখন আর কি করে, এখন সবার লাগে অপেক্ষা করতে হবো, সবাই আইব, তারপরে খাওয়া দাওয়া করবো। নামাজের পরে আইছি, যাওয়ার সময় চাউল দিয়ে গেছিলাম, এখন ভাত হয়ে গেছে অটোমেটিক হয়ে, মেশিন বন্ধ। রাইস কুকারের মধ্যে একটা সুবিধা আছে যে কাজে কামে যাওয়ার সময়ও রাখে গেলেও সমস্যা না, ভাত হয়ে থাকে। এই একটা আইছে মাত্র আইসা, মানে ওখান লাগে অপেক্ষা করতে করতে অবস্থা খারাপ। আর এত রোদ, বাপরে, আমার বাসার সামনে এই পরিমাণে রোদ, মানে বলার বাইরে যে এই পরিমাণে রোদ, প্রচুর রোদ। এই যে আইসা নওয়াব, वालेकुम अस्सलाम, जिंदा है, सही है, इतना देर क्यों किया? हाँ माशाल्लाह। সবাই চলে আসছে এখন ভাত খাওয়ার সময়। वाओ, केक मत नहीं गया केक, कंजर केक। बस कितना महीना हो गया होगा? कितना महीना